আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো যে মঙ্গলের মহাদশা নিয়ে। মঙ্গলের মহাদশা যদি কারোর চলে তাহলে কি রেজাল্ট হতে পারে। মঙ্গল 7 বছর চলে, অর্থাৎ মঙ্গলের মহাদশা 7 বছর চলে একটা মানুষের জীবনে। এবার মঙ্গল আমাদের এনার্জির কারক। মঙ্গল যদি কারোর ভালো থাকে সে 5 মিনিট এক জায়গায় বসতে পারবে না, তার কিছু না কিছু কাজ লাগবে, সে কিছু না কিছু কাজ করতেই থাকবে। এত এনার্জি, অফুরন্ত এনার্জি। তো মঙ্গলের দশা যদি কারোর চলে 7 বছর এবং মঙ্গল যদি কারোর ভালো থাকে জন্মছকে, তাহলে দেখা যায় সে জীবনে প্রচুর উন্নতি করতে পারে, প্রচুর রাইজ করতে পারে। তার জীবনে একটা লক্ষ্য থাকে, একটা ফোকাস থাকে। মঙ্গল যদি কারোর ভালো থাকে, কোনো ছাত্র বা স্টুডেন্টের, সে দিনরাত পড়াশোনা করে, সে দিনরাত পড়াশোনা করবে। অনেক সময় দেখা যায় এত এনার্জি, সে সারা রাত জেগে পড়াশোনা করবে, সকালে ঘুমোবে, এরকমও দেখা যায়। তো মঙ্গল মানুষকে ঊর্জা দেয়, অর্থাৎ কাজে উন্নতির যে একটা ঊর্জা, সেটা মঙ্গল দেয়। মঙ্গল যদি ভালো থাকে, সেই মঙ্গলের মহাদশা একটা মানুষের বিয়ে হতে পারে, বিবাহ হবে, রোগ ব্যাধি থেকে সে মুক্ত হবে, শরীর বলিষ্ঠ হবে। এই যে যারা জিম করে, যারা ইয়োগা করছে, জিম করছে, তাদের সবার মঙ্গল ভালো। মঙ্গল যদি বক্রি বা রেট্রোগেট থাকে, হয় তার পৈতৃক সম্পত্তি থাকে না, আর যদি তার পৈতৃক সম্পত্তি থাকে, ওই সম্পত্তি জীবনে ভাগ হবে না, হবেই না। যত তান্ত্রিক ঘাটুন, যত গুণিন তান্ত্রিক ঘেটে একদম এক করে দিন, ওই জায়গা জমি ভাগ হবে না। এর জন্যই অ্যাস্ট্রোলজিটা ইম্পর্টেন্ট। আমি এজন্যই বারবার বলি যে তান্ত্রিক আর হলো গুণিন, এটাই সব নয়। আপনাকে হচ্ছে প্ল্যানেটারি আসতে হবে, আপনাকে গ্রহ নক্ষত্রের জায়গায় আসতে হবে। একটা জন্মছকে যখনই আমি কারোর দেখি যে মঙ্গল আছে, রেট্রোগেট আছে, বকরি আছে, একদম চোখ বন্ধ করে আমি বলে দিই যে আপনার জায়গার সম্পত্তি ভাগ হয়নি। তো বলে না, হয়নি। কিভাবে হবে? কোনো দিন হবে না। আমি অনেক তান্ত্রিক দেখি যেন সব ফেল হয়ে যাবে। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ, একদম এত চ্যালেঞ্জ। আবার আরও 2-1জনকে আমি জিজ্ঞাসা করেছি, বলছে পৈতৃক সম্পত্তিই নেই। এইরকমই হয়, এমনকি কেস মামলা চলতে থাকে, কেস মামলা চলছে জায়গা জমি নিয়ে। মঙ্গল যদি কারোর খারাপ থাকে এবং তার যদি মহাদশা চলে, রক্তের সম্পর্কে মানুষ তার সাথে বেইমানি করবে। মঙ্গল যদি কারোর খারাপ থাকে এবং মঙ্গলের মহাদশা চলে 7 বছর, 7 বছরে শত্রুতা, ঝামেলা, অশান্তি, কোর্টকে 7 বছর এতেই কাটবে, ঝামেলা অশান্তিতেই কাটবে, শান্তি কিছু আসবে না। তো মঙ্গল এতটা ইম্পর্টেন্ট। যার মঙ্গল খারাপ তার মধ্যে এনার্জি নেই, এনার্জি লেস, যার জন্য কিন্তু দেখা যায় দাম্পত্য জীবনও কিন্তু খারাপ হয়, এনার্জি কমের জন্য দাম্পত্য জীবনে সুখ থাকে না। তো মঙ্গল খুব ভাইটাল একটা পার্ট। প্রত্যেকটা গ্রহ ভাইটাল, আমাদের জীবনে প্রত্যেকটা গ্রহ হলো ইম্পর্টেন্ট। মঙ্গল আমাদের ভাই বোনকে ইন্ডিকেট করে। ভাই মানে হচ্ছে রক্তের সম্পর্কের যে রিলেটিভস আছে, বিশেষ করে ভাইকে ইন্ডিকেট করে। মঙ্গল যার ভালো, তার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। মঙ্গল যার খারাপ, তার ভাইয়ের সাথে সম্পর্ক জীবনে ভালো থাকবে না, এমনকি ভাই তার থাকেও না, যদি থাকে সম্পর্ক খারাপ হয়। মঙ্গল যদি কারোর জন্মছকে খারাপ থাকে, তার ভাই অসুস্থ থাকতে পারে, ভাইয়ের জীবনে নানা রকমের দুর্ঘটনা, দুর্বিপাক এইগুলো আসতে পারে। তো মঙ্গলে কেউ যদি মাঙ্গলিক হয়, তাহলেও তো জীবন এত বিষময় হয়ে ওঠে, দাম্পত্য জীবনও একদম বিষময় হয়ে ওঠে। মাঙ্গলিক মানুষ যে মাঙ্গলিক হবে, তার সাথে ম্যাক্সিমামই সবার ঝামেলা অশান্তি লেগে যায়। সব মানুষের সাথে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। তার শত্রুর অভাব নেই, তার ঝামেলার অভাব নেই। তার সারা জীবন সে জবে থেকে পৃথিবীতে জন্মেছে একদম মৃত্যুর দিন অবধি সে অশান্তি ভোগ করেই যাবে। তো মঙ্গলের জায়গাটা ঠিক করতে হবে। মঙ্গলের জায়গাটা যতক্ষণ না ঠিক করবেন, ততক্ষণ এই সব প্রবলেম হতেই থাকবে। কিন্তু ওই মঙ্গল যদি কারোর বকরি থাকে, জায়গা ভাগ হচ্ছে না, ওর কোনো রেমিডি নেই, ওর কোনো সমাধান নেই। কিন্তু যদি কারোর মঙ্গল ভালো প্লেসে আছে, জায়গা ভাগ হচ্ছে না, সেটাকে ঠিক করে দেওয়া যাবে। কিন্তু কারো যদি মঙ্গল একবার রেট্রোগেট হয়ে যায় আর জায়গা ভাগ হচ্ছে না, সারা জীবনে হবে না, সারা জীবনে হবে না। যত তন্ত্র প্রয়োগ করে নি, যত বড় আপনি গিয়ে তান্ত্রিক গুণিন ধরুন, ও সব ফেল হয়ে যাবে। তো মঙ্গল
হচ্ছে সেপারেশন, হচ্ছে ডিভোর্সও দেয়। যদি কারোর জন্মছকে মঙ্গল ডিভোর্স ইন্ডিকেট করছে, মঙ্গলের মহাদশা আসবে, ও ডিভোর্স হবেই, ডিভোর্স হবেই। যদি বৃহস্পতির যদি দৃষ্টি থাকে তবেই সেই ডিভোর্সটাকে আটকানো যাবে, সেটাকে তন্ত্রমতে আটকানো যাবে। কিন্তু যদি কোনো বৃহস্পতি, যে গ্রহই থাকুক না থাকুক, মেন হলো বৃহস্পতি, যদি বৃহস্পতির শুভ দৃষ্টি না থাকে সেই মঙ্গলের ওপর, তাহলে কিন্তু ডিভোর্স কোনোভাবে আটকানো যাবে না। কোনো তান্ত্রিক আটকাতে পারবে না, কোনো গুণিন আটকাতে পারবে না, সব ফেল হয়ে যাবে। এ তো অনেক ভণ্ড সব ইয়েরা আছে, তান্ত্রিকরা আছে, সবাইকে পাইয়ে দেবে, স্ত্রীকে পাইয়ে দিচ্ছে, হাজব্যান্ডকে পাইয়ে দিচ্ছে, সবাইকে পাইয়ে দিচ্ছে, ডিভোর্স আটকে দেবে নাকি, লিখিত চুক্তিতে কাজ। আমার কাছে তো সবাই আসে, এসে সব বলে। একবার কোর্টে গিয়ে দেখবেন কাতারে কাতারে সব ডিভোর্সের কেস চলছে। তাহলে এত বড় বড় যারা আছে, সে তো টিভিতে বসে জ্ঞান দিচ্ছে, এই যোগ থাকলে ঠিক করিয়ে নিন। কেউ আবার ইয়েতে ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় সব আছে, পণ্ডিত আছে সব, মানে আমাকে এসে সবাই বলে কোর্টে দৌড়ে দৌড়ে মানুষের কালঘাম বেরিয়ে যাচ্ছে, তো সেগুলোকে ঠিক করুক। তো গ্যারেন্টি দিচ্ছে তো হচ্ছে না কেন? এত তান্ত্রিকের সব ছড়াছড়ি, তো কোর্ট থেকে কেসগুলোকে ঠিক করতে পারছে না। সব কিছুর একটা সিস্টেম আছে। আপনার ডিভোর্স তখনই আটকাবে যদি আপনার মঙ্গল ডিভোর্সকে ইন্ডিকেট করছে, কিন্তু বৃহস্পতির একটা শুভ সংযোগ সেখানে তৈরি হচ্ছে, তবেই সেই ডিভোর্সটা আটকাবে, আদার্স হয় আটকাবে না, আটকাবেই না, যাই করে নিন আপনি। তো মঙ্গল যদি ভালো থাকে তবেই আপনার সন্তান, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় আপনাকে সম্মান করবে, আপনাকে দেখবে। আর মঙ্গল যদি ভালো না থাকে, আপনার সন্তানও আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনার আত্মীয় ভাই বোন যেই হোক আপনার সাথে সবাই বেইমানি করবে। তো এগুলোকে ঠিক করাতে হবে। মঙ্গল ভালো থাকলে সরকারি জায়গাতে তার চাকরি হয়, ইয়েতে পুলিশে, আপনার আর্মিতে, এইসব জায়গাতে কিন্তু জব হয়। এছাড়া হলো শল্য চিকিৎসক, ভালো সার্জন হতে পারে যদি মঙ্গল কারোর ভালো থাকে, ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারে যদি কারণ মঙ্গল ভালো থাকে, সে একজন ইঞ্জিনিয়ার হতে পারবে। কিন্তু জন্মছকে কি জব ইন্ডিকেট করছে ওটা আগে দেখতে হবে। তো মঙ্গলকে ভালো রাখতে হবে। জীবনে উন্নতি করতে গেলে যার লক্ষ্য নেই তার মঙ্গল খারাপ, যার লক্ষ্য আছে তার মঙ্গল ভালো। মঙ্গল খারাপ থাকলে সে জীবনে সবইতেই ফেল হবে। ব্যবসা বলুন, বিয়ে বলুন, সম্পর্ক, আপনি যাই বলুন, সবইতে ফেল। জীবনে কোনোদিন ঘর থেকে মানে বের হবে না, ঘরেই শুয়ে থাকবে, সারাদিন নানা স্বপ্ন দেখবে, এই করব ওই করব, কিন্তু তার কোনো অ্যাক্টিভিটিস নেই, তার কোনো পারফরমেন্স নেই, সে কর্ম করে না, সে কুড়ে। মানে যদি মঙ্গল খারাপ থাকে, শনি যদি অ্যাক্টিভ থাকে তো কুড়ে হবে, সারা জীবনে সেই কুড়েমি করেই গেল। আমাকে কিছু মা বাবারা মানে আমাকে ফোন করে করে বলে, আমার এই যে ছেলে কাজ করতে চায়, পড়াশোনা করেছে, কাজ করতে চায় না, সারাদিন ঘরেই থাকে, ফোন ঘাটছে ঘাটছে, কাজ করছে না। আজকে তার সে 30 বছর বয়স হয়ে গেল। তো ছক দেখে বললাম এটা ঠিক করুন, নাহলে এটা 40 বছর হয়ে যাবে এরকমই শুয়ে থাকবে ঘরে। কাজের আগ্রহ নেই, ইচ্ছাই নেই। হ্যাঁ, মানে ঘরে অভাব অনটন, হ্যাঁ, মা বাবা আছে তাকে দেখতে হবে, তার দায়িত্ব নেই, এইসব কোনো লক্ষ্যই নেই। তো এটার কারোর দোষ না, এটা হচ্ছে জন্মছকেই প্রবলেমগুলো থাকলে এগুলোকে ঠিক করতে হবে। এগুলোকে যথাযথভাবে ঠিক না করলে সমাধান হবে। মঙ্গল ভালো থাকলে একটা মানুষ যেমনি ডাক্তার হয়, আবার মঙ্গল খারাপ থাকলে ওই মানুষটা একটা গুন্ডা তৈরি হবে, সবার সাথে ঝগড়া করবে, অশান্তি করবে, মারধর করবে, এই হচ্ছে কাজ। তো মঙ্গলের মহাদশা, মঙ্গল যদি ভালো থাকে ওই 7 বছর এত সোনায় সোহাগা হবে। আর মঙ্গল যদি খারাপ থাকে ওই 7 বছর কোর্ট কেস হলো, ঝামেলা, বদনাম, জায়গা জমি নিয়ে মামলা, মানুষের সাথে হাতাহাতি, মারামারি, সার্জারি, অপারেশন, রোগ ব্যাধি। মঙ্গল থেকে ব্লাড রোগ হয়, মানে হচ্ছে ব্লাডের রোগ হয়, হচ্ছে সুগার, প্রেশার, হিমোগ্লোবিন কম, যত ব্লাড সম্বন্ধিত সমস্যা এই শুধু হচ্ছে মঙ্গল থেকে হয়। তো মঙ্গল ঠিক রাখতেই হবে। মঙ্গলকে ঠিক না রাখলে জীবনে কিচ্ছু করতে পারবেন না, শুয়ে বসেই কোনোভাবেই ওই লাইফ কাটবে। তো যাই হোক, আজ এই অবধি, নেক্সট দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।
আর যারা জন্ম ছক বিচার করাতে চাইছেন, যারা ভাগ্য বিচার করাতে চাইছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই, তাদেরও ঘোরারি পদ্ধতিতে সংখ্যাতত্ত্ব, তারপরে হলো ট্যারোট কার্ড, হস্তরেখা, এগুলোর মাধ্যমে কিন্তু বিচার করা হয়। তো আজই অবধি, ধন্যবাদ।